নতুন আরেকটি মুভিতে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে মুভিটি দেখতে যাচ্ছি, যার নাম হচ্ছে ফ্যাব্রিকেটেড সিটি। এই কাহিনী একটি মধ্যবিত্ত ঘরের ছেলে কনের, যে কিনা ঘুম থেকে উঠে দেখতে পায় তাকে এমন একটি জঘন্য কাজে ফাঁসিয়ে দেওয়া হয়েছে যে তা সে কল্পনাও করেনি। হাই, আমি সাইফ। ওয়েলকাম টু মাই ভিডিও। মুভির শুরুতে আমরা কনকে দেখতে পাই। সে অনলাইনে তার বন্ধুদের সাথে গেম খেলছে। সে সবসময় গেম খেলতে ভালোবাসতো। তার অনলাইনের ওই বন্ধুগুলো তার সাথে সবসময় দেখা করতে চাইতো। তারা অনেক দিন ধরে অনলাইনে গেম খেললেও একে অপরকে কখনো দেখেনি। তারা আজকেও দেখা করতে চাইলে, কিন্তু কনের কাছে টাকা না থাকায় সে তাদেরকে বলে আজকে আমার একটি কাজ রয়েছে। এরপর যে ক্যাফেতে কন গেম খেলছিল সেখানে সে একটি মোবাইল ফোন পড়ে থাকতে দেখে। কন ওই ফোনের মালিকের সাথে কন্ট্যাক্ট করলে ফোনের মালিক ওই মহিলাটি তাকে বলে, সে বলে তার ফোনটি যদি তার বাসায় এনে দেয় সে তাকে $300 দিবে। এতে করে কন রাজি হয়ে যায়, কারণ $300 অনেক বড় একটি অ্যামাউন্ট। এরপর কন ওই ফোনটি নিয়ে ফোনের মালিকের বাসায় যায়। সে সেখানে গিয়ে দেখতে পায় ফোনের মালিক ওই মহিলাটি সেখানে গোসল করতেছিল। তাই মহিলাটি তাকে বলে তার ফোনটি বালিশের উপর রেখে বালিশের উপর থেকে $300টি নিয়ে সে যেন চলে যায়। কনও তার কথার মতো $300 নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ে। কন ওই স্থান থেকে ফিরে সে তার বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ে। এর পরের দিন সকালে কিছু পুলিশ তার ঘরের দরজা ভেঙে তার বাসায় প্রবেশ করে এবং জোরজবস্তিভাবে তাকে অ্যারেস্ট করে। পুলিশকে তার অ্যারেস্ট করার কারণ জানতে চাইলে পুলিশ বলে, তুমি যে মহিলাকে ফোন দিতে গিয়েছিলে তাকে কাল রাতে হত্যা করা হয়েছে, আর তুমিই সে লোক যে তাকে হত্যা করেছ। ওই মহিলাকে রেপ করার পরে যে ছুরি দিয়ে মারা হয়েছিল সেখানে কনের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় এবং ওই লাশ থেকে কনের ডিএনএও পাওয়া যায়, যার মাধ্যমে প্রমাণিত হয় যে কনই ওই মহিলাকে হত্যা করেছে। এই বিষয়টি নিউজে ছড়িয়ে পড়লে সকলে কনকে কঠোর শাস্তি দেওয়ার জন্য আন্দোলন করে, কিন্তু কনের মার পুরো ভরসা থাকে যে কন এমনটা কখনো করতে পারে না। এরপর কনের মা একজন সরকারি উকিলের কাছে যায় যার নাম ছিল মিন। কনের মা মিনকে অনেক অনুরোধ করে কনের কেসটি লড়ার জন্য। মিন প্রথমে মানা করলেও পরবর্তীতে সে রাজি হয়ে যায়। এরপর কনকে কোর্টে তুললে মিন অনেক চেষ্টা করে কনকে বাঁচাতে, কিন্তু সেখানে সকল প্রমাণ ছিল কনের বিপরীত। বিপক্ষের উকিল বলে অনেকজন গেম এডিক্টেড ছেলে, যে কিনা গেম খেলতে খেলতে কোনটা গেম কোনটা রিয়েল সে নিজেও জানে না। সে ওই মহিলাকে রেপ করার পরে 31 বার ছুরি দিয়ে আঘাত করেছে এবং সে ছুরিতে তার ফিঙ্গারপ্রিন্ট এবং লাশের সাথে তার ডিএনএও ম্যাচ করে। এরপর কোর্ট সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কনকে যাবজ্জীবনের কারাদণ্ড দেয় এবং কনকে পুলিশ হাই সিকিউরিটিওয়ালা একটি জেলখানায় নিয়ে যায়। জেলে প্রথম দিনই ডুকসু নামের একজন কয়েদি কিমকে বিরক্ত করতে থাকে। সে ওই মৃত মহিলা আর কনকে নিয়ে বিভিন্ন প্রকার বাজে কথা বলে, যা শুনে কন ডুকসুর গায়ে হাত তোলে, বলে আমি কিছু করিনি, আমি নির্দোষ। এরপর ডুকসু এবং তার গ্যাংরা মিলে কনকে প্রচুর পরিমাণ মারধর করে। তারপর পুলিশ এসে সবাইকে সরিয়ে দেয়। কন ডুকসুর গায়ে হাত তোলায় ডুকসু আর তার গ্যাংয়ের টার্গেটে পড়ে যায়। তারা প্রত্যেক দিন কনকে মারধর করতে থাকে। কন তাদের মার খেতে খেতে কেমন জানি জীবন্ত লাশের মতো হয়ে যায়। এরপর কনের মা কনের সাথে দেখা করতে আসে। সে কনকে বলে, আমি এমন একজনের সাথে দেখা করেছি যে তোমাকে নির্দোষ প্রমাণ করতে পারে, তাই তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। তার মা তাকে শেষে বলে যে আমি নিজেকে কখনো একজন হত্যাকারীর মা হিসেবে পরিচয় দিতে চাই না, যা শুনে কন অনেক কষ্ট পায়। এরপর কন একজন জেলের কয়েদি সম্পর্কে জানতে পায় যে কিনা একজন লোককে মেরে খেয়ে ফেলেছিল, যার জন্য জেলের সকলে তাকে ভয় পেত। একদিন ওই কয়েদি এসে কনকে বলে, আমার মনে হয় না তুমি ওই মহিলাটিকে খুন করেছ। এরপর কন ডুকসুর সাথে ফাইট করার জন্য সকল প্রকার প্রস্তুতি নেয়। এরপর সে সুযোগ বুঝে ডুকসু এবং তার গ্যাংদেরকে মারধর করে, যার ফলে ডুকসু এবং তার গ্যাংরা মিলে কনকে মারার জন্য পুরোপুরিভাবে রেডি হয়ে যায়। এর কিছুদিন পর মিন আসে কনের সাথে দেখা করার জন্য। সে বলে তোমার মা সুইসাইড করেছে। তোমার মা অনেক চেষ্টা করেছে তোমাকে নির্দোষ প্রমাণ করতে, কিন্তু সে কোনো উপায় না পেয়ে সুইসাইড করে, যা শুনে কন পুরোপুরিভাবে ভেঙে পড়ে। কনের মা ছাড়া কনের আর আপন বলতে কেউ ছিল না। এরপর কন যখন মন খারাপ করে জেলের এক কোণায় দাঁড়িয়ে থাকে, তখন সুযোগ বুঝে ডুকসু এবং তার গ্যাংরা মিলে কনকে মারতে যায়, কিন্তু কন এবার পুরোপুরিভাবে প্রস্তুত ছিল। এরপর ডুকসু আর কংয়ের মধ্যে প্রচণ্ড মারামারি হয়। কং ডুকসুকে এতটাই মারে যে সে পুরো আত্মহরা হয়ে যায়। এরপর কনও নিজে ইচ্ছে করে নিজের পেটের মধ্যে একটি ছুরি মেরে দেয়। মূলত তাকে এই বুদ্ধিগুলো দিয়েছিল জেলের ওই কয়েদিটি, যাতে পুলিশ ডুকসু আর কনকে হসপিটালে নেওয়ার সময় কন সেখান থেকে পালিয়ে যেতে পারে। লোকটি কনকে এই বুদ্ধিগুলো দিয়েছিল যাতে কন জেল থেকে পালিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে।
কন পালানোর জন্য পরিকল্পনার মতো কাজ করতে থাকলে এতে পুলিশের সাথে তার পুরোপুরিভাবে ধস্তাধস্তি হয়, যার ফলে তাদের গাড়িটি ওইখানে অ্যাক্সিডেন্ট করে। এতে কন কোনো রকম বেঁচে পালাতে গেলে ওই গাড়িতে থাকা একটি পুলিশ কনকে গান পয়েন্টে নিয়ে আসে। হয়তো পুলিশটি জানতো কন নির্দোষ, তাই আমরা দেখতে পাই পুলিশ অফিসারটি কনকে গুলি না করে উল্টো পালিয়ে যেতে বলে। তারপর কন একটি কাপেলের থেকে লিফট নেয় যারা এয়ারপোর্টের দিক দিয়ে যাচ্ছিল। হয়তো তাদের কোরিয়াতে বিজনেস রয়েছে, তারা হয়তো তাদের দেশে ঘুরতে যাচ্ছে, আবার ফিরে আসবে। এরপর এয়ারপোর্টে গিয়ে তারা বলে, আমরা এই গাড়িটি দিয়ে কি করব? আপাতত গাড়িটি তোমার কাছেই রাখো। তাদের ওই গাড়িটি নিয়ে কন চলে যায় সোজা ওই উকিল মিনের কাছে। মিন কনকে দেখে পুরোপুরিভাবে অবাক হয়ে যায়। এরপর সে কনকে কথার জালে ফাঁসিয়ে পুলিশকে ফোন করে। কন মিনকে বলে, আমার মা জেলে থাকতে একজন লোকের কথা বলেছিল যে আমাকে নির্দোষ প্রমাণ করতে পারে, আপনি কি তাকে চিনেন? সে কনের মায়ের ওই গলার হারটি তার হাতে দিয়ে বলে, দেখো আমি তেমন কাউকে চিনি না, কিন্তু আমার মনে হয় তুমি পুলিশের কাছে আত্মসমর্পণ করা উচিত। প্রয়োজনে আমি তোমার হয়ে আবার কোর্টে লড়ব। এদিকে মিনের কল পেয়ে পুলিশ সেই স্থানে চলে আসে। কন সেই স্থান থেকে পালিয়ে একটি ক্যাফেতে লুকিয়ে পড়ে, সেখানে তার ইমেল আইডিটি লগ ইন করে। সে তার কেস সম্পর্কে জানতে গেলে সেখানে সে একটি ভিডিও দেখতে পায়। ভিডিওটির মতে কন ভিকটিমের বাসায় ছিল মাত্র 3 মিনিট, আর এই 3 মিনিটের মধ্যে কি একজন মানুষকে রেপ করে 31 বার ছুরি দিয়ে আঘাত করে মারা সম্ভব? এই প্রশ্ন করা হয়েছিল ওই ভিডিওতে। ওই ভিডিওটি আপলোড করেছিল কনের ওই সকল ফ্রেন্ড যাদের সাথে কন অনলাইনে গেম খেলতো। তাদের কনের প্রতি পুরো বিশ্বাস ছিল যে কন এমন কাজ জীবনও করতে পারে না। এরপর কন সে তার বন্ধুদেরকে মেসেজ দিলে তার বন্ধুরা তাকে একটি রেস্টুরেন্টে আসতে বলে। কন ওই রেস্টুরেন্টে গিয়ে একটি মেয়ে ছাড়া আর কাউকে দেখতে পায় না। মেয়েটি ছিল কনের অনলাইনের ফ্রেন্ড, যে কিনা ছেলেদের আইডি ইউজ করায়। কন প্রথমে তাকে না চিনলেও পরবর্তীতে তাকে চিনে ফেলে। আর ওই মেয়েটির নাম ছিল হ্যারি, যে কিনা একজন হ্যাকার ছিল। এরপর হ্যারি কনকে একটি সিক্রেট জায়গায় নিয়ে যায়। সে তাকে বলে, এখানে তোমাকে কেউ খুঁজে পাবে না। ওইখানে কন তার বাকি ফ্রেন্ডদের সাথে দেখা করে, যাদের সাথে সে অনলাইনে গেম খেলতো, যাদের নাম ছিল নেগেটিভ, ইয়াঙ্গুরু ও ডিমোলেশন। এছাড়াও তার আরও 2জন অনলাইন ফ্রেন্ড আছে, যাকে আমরা মুভি শেষে দেখতে পাবো। এরপর তারা সবাই মিলে শপথ করে যে যে করে হোক তারা কনকে নির্দোষ প্রমাণ করে ছাড়বে। তারপর হ্যারি তাদেরকে বলে যে, আমি এই কেসের একটা জিনিস খেয়াল করেছি যে শহরে এমন যতগুলো মার্ডার হচ্ছে, ওই স্থানে একটি ট্রাককে দেখা যায়, যা আমরা কনের সময় দেখেছিলাম। এমনও হতে পারে এইসব মার্ডারের পিছিয়ে ওই ট্রাকটির কোনো সম্পর্ক রয়েছে। হ্যারির হ্যাকিং স্কিল অনেক ভালো হয়, সে ট্রাকটিকে ট্র্যাক করে ফেলে। এরপর কন ডিমোলেশনকে সাথে নিয়ে ওই ট্রাকটির পিছু করতে করতে একটি বাড়িতে পৌঁছায়, যেখানে আগে থেকে কে একজনকে হত্যা করা হয়েছে। তারপর ট্রাকে থাকা ওই লোকগুলো বাড়িটিকে এমনভাবে পরিষ্কার করে যাতে কেউ বলতেও পারবে না এখানে কারো মার্ডার হয়েছে। তারপর তারা লাশটিকে ট্রাকে তুলে অন্য স্থানে একটি বিল্ডিংয়ে নিয়ে যায়। কন আবারও ট্রাকটির পিছু করে ওই বিল্ডিংয়ে পৌঁছায়, কিন্তু বিল্ডিংটিতে অনেক সিকিউরিটি থাকায় কন প্রবেশ করতে পারে না। এরপর নেগেটিভ আর ইয়াঙ্গুরু টেকনিশিয়ান সেজে ওই বিল্ডিংয়ে প্রবেশ করে ওই বিল্ডিংয়ের সিকিউরিটি ডাটা হ্যারির কাছে পাঠিয়ে দেয়। এরপর হ্যারি হ্যাকিংয়ের মাধ্যমে ওই বিল্ডিংয়ের সকল সিকিউরিটি ডাটা আনলক করে ফেলে। তারপর কন অনায়াসে ওই বিল্ডিংয়ে প্রবেশ করে। কন সেখানে গিয়ে দেখতে পায় ট্রাকে করে যে লাশটি আনা হয়েছিল, যেটি ছিল কোরিয়ার অ্যাক্টর নজুনের লাশ। লোকগুলো নজুনের লাশকে তার বাসায় রেখে এমনভাবে ক্রাইম সিন তৈরি করে যে যা দেখে যে কেউ বলবে যে নজুনকে তার বাসায় মারা হয়েছে। এরপর আমরা উকিল মিনকে দেখতে পাই, যেই ছিল এসবের মাস্টার মাইন্ড, যে কিনা অর্থের বিনিময়ে বড় লোকের ছেলে মেয়েদের ক্রাইমগুলোকে মধ্যবিত্ত ছেলেদের উপর ফাঁসিয়ে দেয়। একটা নজুনকে মেরেছে চেয়ারম্যানের মেয়ে, আর মিন চেয়ারম্যানের মেয়েকে বাঁচানোর জন্য মিন অন্য একটি মেয়েকে টার্গেট করে তার লোকদেরকে দিয়ে মেয়েটিকে অজ্ঞান করে তার ফিঙ্গারপ্রিন্ট ও অন্যান্য স্যাম্পল নিয়ে একটা নজুনের বাসায় অ্যাড করে দিয়ে আসে, যেমনটা সে করেছিল কনের সাথেও। কন একটা নজুনের বাসা থেকে ওই মেয়েটির ফিঙ্গারপ্রিন্ট এনে হ্যারিকে দেয়, যাকে মিন ফাঁসাতে চাচ্ছে। হ্যারি ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে ওই মেয়েটিকে খুঁজে বের করে এবং তার ফোনের সাথে তাদের ফোন কানেক্ট করে ফেলে, যাতে ওই মেয়েকে কেউ কল দিলে তারাও শুনতে পায়। মেয়েটির নাম ছিল ইয়ন। এরপর ইয়নকে একটি মহিলা কল দিয়ে বলে, তোমার হারিয়ে যাওয়া ব্যাগটি আমরা পেয়েছি, তুমি যদি তা নিতে চাও অমুক লোকেশনে চলে আসো। কন ওই মহিলাকে চিনে ফেলে, কারণ ওই মহিলাই সেদিন তাকে ফোন করেছিল। কনের আর বুঝতে বাকি থাকে না ইয়নকে তার মতো ফাঁসানো হচ্ছে, তাই হ্যারির সাহায্যে সে মেয়েটির লোকেশন ট্র্যাক করে তাকে ধরতে গেলে সে পালিয়ে যায়। এমন সময় পুলিশ এসে কনকে গ্রেপ্তার করতে নিলে জেলে থাকা ওই ডুকসু চলে আসে। ডুকসুকে জেল থেকে বের করেছে মিন কনকে মারার জন্য।
ডুকসু কনের উপর প্রতিশোধ তোলার জন্য কনকে প্রচণ্ড মারধর করে। এমন অবস্থায় ওই স্থানে পুলিশ চলে আসলে হ্যারি কনকে নিয়ে ওই স্থান থেকে পালায়। বাসায় যাওয়ার সময় হ্যারি বুঝতে পারে কনের মায়ের ওই নেকলেসটিতে একটি ট্র্যাকার মেশিন আছে। কন তার মায়ের শেষ স্মৃতিটি ফেলতে না চাইলেও ফেলে দিতে হয়। এরপর কন বুঝতে পারে যে এসবের পিছে মিনি জড়িত, কারণ উকিল মিনি তার মার নেকলেসটি তাকে দিয়েছিল। মিন একটা নজুনের মামলায় যে মেয়েটিকে ফাঁসাতে চাচ্ছিল, কন সেই স্থানে গিয়ে মেয়েটির ফিঙ্গারপ্রিন্ট অন্যান্য স্যাম্পল সব নষ্ট করে দেয়। মিন নতুন করে কাউকে ফাঁসাতে গেলে কন আবারও গিয়ে তার পরিকল্পনা সব নষ্ট করে দেয়। মিন যে চেয়ারম্যানের মেয়েকে নজুন হত্যা মামলা থেকে বাঁচাতে চাচ্ছিল, কন মেয়েটিকে অজ্ঞান করে ওই বাড়িতে রেখে আসে যেখানে একটা নজুনের লাশ ছিল। এরপর পুলিশ এসে চেয়ারম্যানের মেয়েকে গ্রেপ্তার করে একটা নজুনকে খুন করার দায়ী। মিন এসব কাজ যে সার্ভারটিতে করতো এটি অনেক পাওয়ারফুল ছিল, যার কারণে হ্যারি তা হ্যাক করতে পারে না। হ্যারি বলে মিমের ওইখানে গিয়ে প্যান্ডাইভের সাহায্যে সকল ডাটা যদি আমরা নিতে পারি তাহলে আমরা সবাইকে নির্দোষ প্রমাণ করতে পারবো এবং মিনকেও ফাঁসিয়ে দিতে পারবো। এরপর কন চলে যায় সোজা মিনের কাছে। কন মিনকে প্রচণ্ড মারধর করে। এক পর্যায়ে মিন বলে, তোমার মা আসলে সুইসাইড করেনি, তোমার মাকে আমি লোক দিয়ে খুন করেছি, কারণ তোমার মা এই কেসটি নিয়ে বেশি মাথা ঘামাচ্ছিল। তা শুনে কন মিনকে পাগলের মতো মারধর করে। এরপর কন মিনের সকল ডাটা হ্যারির কাছে পাঠাতে গেলে মিনের নেটওয়ার্ক সার্ভারের সাথে 30 মিনিট ধরে প্যান্ডাইভ লাগিয়ে রাখতে হবে। মিন বলে, তুমি যদি এখানে সকল ডাটার জন্য বসে থাকো তাহলে এদিকে ডুকসু তোমার ফ্রেন্ডদেরকে মেরে ফেলবে। এরপর কন সে তার বন্ধুদেরকে বাঁচাতে ডুকসুর এখানে চলে যায়। মিন কনকে ফোন দিয়ে বলে, তোমার বন্ধু হ্যারিকে আমি একটা নজুন হত্যা মামলায় ফাঁসিয়ে দিব। তুমি ওই স্থানে পৌঁছানোর আগেই আমার টিমের মেম্বাররা সকল প্রমাণ নিয়ে নিবে এবং ডুকসু তোমার বাকি ফ্রেন্ডদেরকে মেরে ফেলবে। এরপর কন ওই স্থানে গিয়ে লাইট অফ করে ডুকসু এবং তার গ্যাংদেরকে মারধর করে তার বন্ধুদেরকে নিয়ে ওই স্থান থেকে পালিয়ে যায়। এরপর মিন কিছু ভিডিও পাবলিশ করে যে একটা নতুন হত্যা মামলায় চেয়ারম্যানের মেয়েকে কন এবং তার ফ্রেন্ডরা মিলে ফাঁসিয়েছে। এতে কন এবং তার বন্ধুরা ভয় পেয়ে যায়। আর মিন এতটাই খুশি হয় যে সে ভুলে ওই প্যানড্রাইভটি খুলতে ভুলে যায়, যার ফলে হ্যারির কাছে সব প্রমাণ চলে যায়। হ্যারি সাথে সাথে প্রমাণগুলো নিয়ে তার বাকি দুজন বন্ধুর কাছে পাঠিয়ে দেয়, যাদের নাম ছিল কভার এবং অ্যাঞ্জেল। তাদের অনেক বড় একটি অনলাইন চ্যানেল থাকায় তারা সকল প্রমাণ সেখানে আপলোড করে দেয়, যার ফলে মিনের সকল কিছু ফাঁস হয়ে যায়। মিন সেখান থেকে পালাতে নিলে পুলিশ তাকে ধরে ডুকসুর সাথে জেলে ঢুকিয়ে দেয়। আর কন আর তার ফ্রেন্ডরা মিলে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। এর কিছুদিন পর কন এবং তার বন্ধুরা নির্দোষ প্রমাণিত হয়। এরপর ওই আফ্রিকান কাপলটি কোরিয়াতে আসলে কন তাদের গাড়িটি সুন্দর করে এয়ারপোর্টে রেখে দিয়ে আসে। এতে তারা অনেক খুশি হয়ে যায়। এভাবে এই মুভিটি এখানেই শেষ হয়। মুভিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।